নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ডুয়ার্স ডেইলি লাইফের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। 26শে জানুয়ারি রোববার আজকে আমরা বান্ধবীদের সাথে তাদের ফ্যামিলিদের সাথে বনভোজনে বেরিয়ে পড়েছিলাম। তো বহু বছর পরে আমি আর আমার কর্তামশাই একটা পিকনিকে জয়েন করলাম। খুব ভালো লাগছিল। তার জন্যই একটা নতুন ব্লগ আপনাদের সামনে তুলে ধরলাম। তো প্রথমেই ছেলেপেলেগুলো সবকিছু নামিয়ে টামিয়ে দিয়ে সবকিছু পরিষ্কার করে দিচ্ছিল। তো আমি যেহেতু একটু ভিডিও বানাতে ভালোবাসি, তো সবাই আমাকে কামচোর মনে করলো এবং আমার মানে কাঁধে চাপিয়ে দেওয়া হলো পরিষ্কার করার জায়গা। তো সবাই বলতে শুরু করলো, এইভাবে পরিষ্কার কর, ওইভাবে পরিষ্কার কর, খালি ভিডিও বানালেই চলবে না, পিকনিকে এসে পিকনিকে কাজও করতে হবে। যাই হোক, আমিও তাড়াতাড়ি কাঠ তুলে দেখিয়ে দিলাম আমিও কত কাজ করতে পারি। যাই হোক, অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম। আর পিছন থেকে না আমার কর্তামশাই ভীষণভাবে আমাকে উত্তেজিত করছিল, আরো এই জায়গাটা পরিষ্কার করো, ওই জায়গাটা পরিষ্কার করো। আরে পুরো জঙ্গল কি সাফ করে দেবো নাকি? এদিকে হনুমানরা এসে যখন বিরক্ত করছিল, সবাই বলছিল তারা তারা, আমিও লাঠি নিয়ে ওদের পিছনে তাড়া করেছিলাম। যাই হোক, আমাকে দেখে ওরা ভয়ের চোটে পালিয়ে গেল, ভাবলো আমাদের থেকেও বড় একটা হনুমান চলে এসেছে। তো এখানে বসার জায়গা, রান্নার জায়গা, এগুলো সবকিছু সেট করা হচ্ছে। তো এদিকে বিনয়দা ওদেরকে একটু ভয় দেখানোর জন্য যাচ্ছিল। তো আমরা সকলেই বললাম যে দাদা, বন্যেরা বন্যে সুন্দর, এই করে আপনি একটু দূরত্ব বজায় রাখুন। যদি ওরা একটু ভালোবাসতে আসে তাহলে আপনার 5টা ইঞ্জেকশন লাগবে। যাই হোক, দাদা বুঝতে পেরে চলে এসছে। তো ওরা আমাদেরকে খুব একটা পছন্দ করছে না। যদি ওদেরকে বিরক্তই তো করা হয়, আমরা বনভোজনে যাই, যাই করি না কেন, এত মাইক জোরে জোরে বাজাই, যাই কিছু করি, সেটা ওরা হয়তো পছন্দ করে না। ওদেরকে কিছু খাবার দাবারও আমাদের দেওয়া হয়নি বা আমরা দিইনি। কারণ এই ভয়ে যে একবার যদি দেই তাহলে ওদের যে গোষ্ঠী যদি চলে আসে তাহলে আমাদেরকে পালাতে হবে। এদিকে আমরা আসার সাথে সাথে এই কুকুরটা আমাদেরকে ওয়েলকাম সং হিসেবে বেশ ওর কান্না শুনিয়ে দিয়েছে। আর এই বেটিকে আমি ভাইরাল করার জন্য একটু পিছনে গেলাম, তো বললো আমি নিজের থেকেই মানে ভাইরাল, তুই কি আমাকে ভাইরাল করবি, করে পোদ দেখিয়ে চলে গেল। যাই হোক, আমি কিছু মনে করলাম না, কারণ এরকম কথা এরকম বক্তব্য আমাকে প্রায়ই শুনতে হয়, কারণ আমি খুব ভালো একটা ভিডিও বানাতে পারি না, ভয়েস রেকর্ডও দিতে পারি না, যার কারণে আমার ইউটিউব চ্যানেলটার এই দুর্দশা। যাই হোক, সবকিছুই আপনাদের হাতে। এদিকে আমরা আসার সাথে সাথে সবকিছু গোছগাছ করে একটু রচা আর কেক খেয়ে নিয়েছি এবং এরা সবাই লেগে পড়েছিল ম্যাগি বানানোর জন্য। তো কাঠের রান্না, যেটা বনভোজনের প্রথম মূল আকর্ষণ। তো কাঠগুলো একটু ভেজা ছিল, যার জন্য ধোয়া ধোয়াটা বেশি হচ্ছিল। ওরা সব ম্যাগি বানিয়ে দেওয়াতে আমি ম্যাগিটা পরিবেশন করে দিচ্ছি। কেন, একটু কাজ না করলে তো আর চলে না। তাহলে বলবে বাবা আসলি আর নাচলি কুদলি বেরিয়ে গেলি। তো এই ব্লেমটা নিজের ঘাড়ে নেব না, তার জন্যই একটুখানি একটু হাতে হাতে লাগিয়ে দিচ্ছি আর প্রমাণ রাখছি ভিডিও করে করে, যে দেখ বাবা আমিও কাজ করেছি। কিন্তু কোনো সময় যদি কিছু বলে। তো যাই হোক, আমরা 13 জন গেছিলাম। তো সকলের জন্যই আমরা ম্যাগি বেড়ে 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 দিলাম। তো এখানে প্রথমে ঢুকতে আমাদের গেটে 10 টাকা করে পার হেড টিকিট কাটতে হয়েছে এবং আমরা যদি কোনো সময় বাইরেও যাই সেই টিকিটটা আমাদের সাথে রাখতে হবে। এখানে পুলিশ প্রশাসন থেকে 2 জন এসে বেশ চক্কর দিয়ে দিয়ে যতজন পিকনিক পার্টি ছিল তাদেরকে দেখে দেখে গেছে যে ঠিকঠাক করে আমরা আছি কি না আছি। কারণ এই পিকনিক স্পটে বড় বড় মানে বোর্ডে লেখা ছিল যে কোনো রকম নেশাদ্রব্য নিয়ে ঢোকা নিষিদ্ধ। যদিও এটা আমরা সত্যি বলে মেনে নিয়েছিলাম, বোর্ডের লেখাটা যদিও বোর্ডে লেখাই থেকে গেছে, পরবর্তীতে আমাদের চোখের সামনে একেবারে অনেক বড় বড় দৃশ্য ভাসমান হয়েছে। যাই হোক, ওদের কাজ ওরা করেছে, আমাদের আমাদের নিজেদেরই সংযত থাকা উচিত। তো ওখানে হাওয়াই মিঠাই বসেছে আর পুলিশ কর্মীদেরকেও আমরা অভ্যর্থনা জানিয়েছি, একটু চা খাইয়েছি আর কি। তো ওনারাও খুব ফ্রেন্ডলি। তো বলে গেলেন যে কোনো অসুবিধা হলে বলবেন। তো আমাদের পিকনিকে সবচেয়ে সমস্যা হয়েছিল সেটা হলো আমাদের কোনো মানে মাইক টাইক ভাড়া করা হয়েছিল না, তাই আমরা ব্লুটুথ স্পিকার যার ঘরে যেটা ছিল সেটাই নিয়ে আমরা চলে এসেছিলাম। তো এখানে আমার কর্তামশাই বিনয়দা মিলে লেগে গেছে মাছ ধুতে। তো ধোয়াধুয়ি কাটাকাটি, কাটাকাটি বলতে বেশিরভাগ কাটাকাটিটা ওরা ঘর থেকেই করে নিয়েছিল। আমাকে তার জন্য কোনো রকম ভাবে জ্বালাতন করেনি, মানে জানে তো আমি কতটা ভালো কাজ করি। এখানে লাট্টুদা লাট্টুদার বউ এরা মানে মাছ ভাজার জন্য সবকিছু তেল ফেল গরম করতে লেগেছে। তা আর ওদিকে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শেষে এদিকে সুপ্রিয়া লেগে পড়েছে আরো সবকিছু পকোড়া ফকোড়া
জিনিস তৈরি করতে। একটু তাকাতে বললাম, কি পরিমাণে দৃষ্টি দিল, মনে হয় যেন একদম শনির দৃষ্টি, একদম ভস্ম করে দিবে আমাকে। যাই হোক, সবাই একটু হাই হ্যালো বলে দিল। বাচ্চাগুলোকে আমার বেশি ভালো লাগে জানেন, না করে ওরা ঝুট ঝামেলা, না বলে যে তুই কাজ করিস নি কাজ করিস নি, যদিও আমাকে কেউ কিছুই বলেনি, ওই কানা মনে মনে জানা, ওই হয়েছে অবস্থা আমার। যাই হোক, এখানে ওদের প্রেসারে সিটি দিয়ে ডাল ফালও রেডি হয়ে গেছে, ওদিকে মাছ ধোয়া হয়ে গেছে, এদিকে মাংস ধোয়া চলছে। তো আমার কর্তামশাই বেশ সহযোগিতা করছে, উনিও খুব আনন্দিত, বহু বছর পরে আমরা পিকনিকে বেরিয়েছি। এদিকে মাছ ফাছ ধোয়ার পরে এবার মাছে হলুদ লবণ মাখিয়ে সব রেডি করা হচ্ছে। মাছের পিস গুলোও ছিল দুর্ধর্ষ, এবং মাছটাও খুব সুন্দর ছিল। ওদিকে ডাল তৈরি হয়ে গেছে, এদিকে বাচ্চা কাচ্চাগুলোকে নিয়ে আমি ব্যস্ত, কারণ গান বাজছে না তো ঠিকঠাক করে, ব্লুটুথে আর কত আওয়াজ হয় বলুন। কিন্তু এখানে ভিড়টা একটু এখনো যেটা দেখতে পাচ্ছেন খুব একটা নয়, কিন্তু এর পরবর্তীতে এই দৃশ্য হয়ে গেছিল ভয়ঙ্কর। মানে সেটা পরবর্তীতে আপনারা জানতেই পারবেন। তো এখানে তো বেশ ফাঁকা ফাঁকা দেখতেই পাচ্ছেন, জঙ্গল দেখা যাচ্ছে, সবকিছু দেখা যাচ্ছে। আমরা তালে তালে নাচতে কেবল শুরু করেছি, মানে কেবল আমাদের নৃত্য তালে তালে, মানে ছন্দে গীতে, মানে বনটা বেশ মুখর হয়ে উঠছিল। কিন্তু যেটাই হচ্ছিল, একটু সাউন্ডটা একটু কম হয়ে গেছিল আর কি। আর ঠিকঠাক করে নেটটা কাজ করছিল না জঙ্গলের ভিতর বলে। তো গান যেটা চাইছিলাম, নাচার যে তালটা উঠবে, সেই এ তুরুক তুরুক তুক তারারা, ওই গানটা আর কিছুতেই ইউটিউবে চলতেই পারছিল না, একটু চলছিল একটু চলছিল না। তো এদিকে ধীরে 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 ভিড় হতে শুরু করেছে, এদিকে আমাদের নাচও শুরু হয়ে গেছে। আমি বাচ্চাদেরকে নিয়ে বেশ সুন্দর নাচ করতে শুরু করে দিয়েছি। আর এটাই তো পিকনিকের আসল মজা, যে কত মানে আনন্দ ফুর্তি করা, কাঠে রান্না করা। আর সবচেয়ে বড় কথা কি জানেন তো, যেটা আমার মধ্যে সবচেয়ে বড় একটা ভালো নতুন একটা গুণ, আমি এই পিকনিকে না গেলে বুঝতেই পারতাম না, সেটা হলো এই জঙ্গলে পড়ে থাকা শুকনো খড়িগুলো কুড়ানোর মজা। মানে আমি কি গত জন্মে খড়ি টুকানি ছিলাম কিনা ভগবান জানে। আমি এখানে যখন ভেজা কাঠ ছিল দেখে একটু অসুবিধা হচ্ছিল, তো আমি না জঙ্গলের ভিতরে ঢুকে ঢুকে সমানে খড়ি টুকাচ্ছিলাম। আর এত আনন্দ লাগছিল, বলার মতন না। আর জঙ্গলের ভিতরে প্রচুর শুকনো শুকনো, মানে কাঠিগুলো পড়েছিল তো, ওগুলোতে রান্নাতেও সুবিধা হচ্ছিল। ওদিকে হাওয়াই মিঠাই, কুল মাখা, পেয়ারা মাখা, তারপরে মোমো, পাপড়ি চাট, ফুচকা কিনা ছিল। এইসব দেখে আমি ভাবলাম, যদি এইসব ব্যবস্থা এখানে ছিল জানলে, এইসব ম্যাগি ট্যাগি না করে আমরা ওখানেই সবকিছু খেয়ে নিতাম। ম্যাগি পর্যাপ্ত পরিমাণে খাওয়ার পরে যা হয় আর কি, পেট আই ঢাই। কিন্তু তবুও নাচা তো বাদ দেওয়া যাবে না। আমরা সবাই মিলে বেশ নাচতে লাগলাম, কিন্তু বাচ্চাদের সাথে কি আর আমি পারি। আমি একটু পরে হাঁপিয়ে গিয়ে বসে পড়লাম ওদের ওই ওই নৃত্যর তালটা তুলে দিয়ে আর কি। যা হয় না, ওদিকে একটা ছেলে কিছুতেই নাচ করবে না, তো তাকেই ভিডিও সব দায়িত্ব দেওয়া হয়েছে আমার। তো ওই ভিডিওগুলো সব বানিয়ে বানিয়ে দিচ্ছিল। এদিকে এরা সবাই মিলে কোন গানে নাচবে কোন গানে নাচবে না, কিভাবে নাচবে না নাচবে সেই সব কিছু করছিল। তো আবার একটু বসছি, একটুখানি দম নিচ্ছি, আবার একটু গিয়ে নাচছি। যা হয়, বয়স এবং শরীরের ভারে অত নাচ করাটা সম্ভব হয়ে ওঠে না এখন। কিন্তু তবুও নাচতে আমি খুব ভালোবাসি, আনন্দ করতে ভালোবাসি, তাই কোনোটাই মিস করতে চাই না। তো আমি এদিকে নেচেই চলছি, এদিকে বান্ধবী আর আমার কর্তা এবং তারা সবাই মিলে ওদিকে করে চলছে। এই দিকে দেখুন আমার কি শান্তি আছে বলুন, যেইখানে যাব রিপোর্টাররা আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। আমি এই জঙ্গলের ভিতরে ঢুকে একটু বনভোজনে এসেছি, সেটাও শান্তি নেই, রিপোর্টাররা ঠিক ধরে ফেলেছে আমি এখানে এসেছি। না না, মজা করলাম, তা কি আর হয়। আসলে এই পিকনিক স্পটটা খুব ফেমাস। 26শে জানুয়ারি সবাই পিকনিক করতে এসেছি, সেটাই ক্যাপচার করতে ওরা এসেছিল। তো এখানে আমার কর্তামশাই আবার লেগে পড়েছে স্যালাড ফ্যালাড গুলো করার জন্য। এখানে পেঁয়াজ ফেয়াজ কাটা হচ্ছে। যদিও আমি যেসব কাজ করেছি সেগুলো আমি তো তুলতে পারিনি, কেউ আমাকে ভিডিও কেউ তুলে দেবেও না, খুব বকাবকি করবে, তাই ভয়ের চোটে আমি বলিনি। তো আমিও কিন্তু রসুন থেতো করে দিয়েছি, আদা ঘষে দিয়েছি, আরো অনেক কিছু কাজ করেছি। যাই হোক, ওরা কেউ কিছু আমাকে বলেনি, ওই কানা মনে মনে জানার মতন অবস্থা, বুঝেছেন তো। যাই হোক, এখানে মাছ ভাজা প্রায় রেডি। মাছ টাছ ভাজার পরে সৌভিক হঠাৎ করে সবার জন্য আইসক্রিম নিয়ে আসলো। তো আইসক্রিমে কোনো মানা নেই, পেট যতই ভর্তি থাকুক, আইসক্রিমটা আমি বেশ সুন্দর করে নাচতে নাচতে খেয়ে নিলাম। আমি শুধু একা আমার জন্য না, সবার জন্য এনেছিল সৌভিক, তো আমরা সেটাই খেয়ে নিলাম। এবার বাচ্চাটাকে নিয়ে আমি ঘোড়া রাইডে গেলাম। আসলে এই ঘোড়া চড়ার জন্য ও আগে গিয়ে বায়না করছিল। তো আমি গিয়ে বললাম, ছি, ঘোড়ার গায়ে গন্ধ, তুই বসবি, জামা কাপড়ে গন্ধ হয়ে যাবে। তারপরে আমি এসে এত বড় মেয়েটি
যখন ঘোড়াটা চড়ে গেলাম তখন এই বাচ্চাটাকে কি করে বলি, তখন গিয়ে বললাম, না রে, আমি টেস্ট করে এসেছি, আমি নিজেও চড়ে এসেছি, না ওর গায়ে গন্ধ টন্ধ নেই, চল তোকে চড়িয়ে আনি। তখন তো এই কিছুতেই আসবে না। আমি বললাম, না সত্যি, যদি গন্ধ পাস তাহলে তুই চড়িস না। আর আমার ভিডিওটা মানে এমন অবস্থা, আমি যেরকম সবাইকে দেখেছিলাম যে ঘোড়ার পিঠে লাফ দিয়ে উঠে কি সুন্দর ভিডিও বানাচ্ছে, আমি ভেবেছিলাম ওরকমই কিছু ভিডিও বা মিরাকল হবে। ঘোড়ার পিঠে ওঠা তো দূরস্থ, শেষে গিয়ে মাচায় উঠে তারপরে ঘোড়ার পিঠে আমাকে চাপতে হয়েছে, ভাবতে পারেন। এবং ঘোড়ার পিঠে ওঠার পরে খালি ভয় লাগছিল, এ বাবা আমি পড়ে না যাই। তো ওই ভিডিওটা দেওয়ার মতন সাহস আপনাদের সামনে আমার নেই, আর লজ্জাও বলতে পারেন, লজ্জায় ওটা দেইনি। তো এই বাচ্চাটাকে চড়ানোর সময় এই বাচ্চাটাকে ভিডিও বানিয়ে দিয়েছিলাম, ও খুব আনন্দ পেয়েছিল এই রাইডটা করে। এই রাইডটা শেষে আমি আবার দুজনে মিলে আমরা চলে গেলাম আমরা যেখানে বসেছি আর কি সেখানে। তো গিয়ে দেখি এরা মাংস বানিয়ে ফেলেছে। হুম। তো পাঁঠার মাংসটা এতটাই বেশি ভালো ছিল যে সব গলে একেবারে কিমা হয়ে গেছিল। যাই হোক, মাছ ভাজা আর মাংসটা একটু টেস্ট করে আমরা সবাই বাচ্চা কাচ্চাগুলোকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। এইবার দেখুন মাঠে কতটা ভিড়। হ্যাঁ, মানে জায়গা নেই বলতে গেলে, এরকম একটা পরিস্থিতি। তখন মোটামুটি 12:30 বাজে। তো সেই সময়ও পিকনিক পার্টি প্রচুর ঢুকছে। নদীর চর থেকে আরম্ভ করে কোনো জায়গা ফাঁকা ছিল না। ওখানে অনেক রকম দোকান দেখতেই পাচ্ছিলেন, বাচ্চাদের খেলনা পর্যন্ত উঠেছিল। এই ব্রিজটা হচ্ছে শাহ নদীর ব্রিজ। এটাকে ক্রস করার পরে ওদিকে একটা মনেস্ট্রি আছে, আর একটা হচ্ছে মানে জঙ্গল আছে। জঙ্গলের গভীরতা অনেকটাই, হয়তো বা আমি সম্পূর্ণটা আমরা কেউই যাইনি। কারণ জঙ্গলে যখন মোটামুটি একটা জায়গায় পৌঁছেছিলাম একটু ভয় ভয়ও লাগছিল, যেটা হয়। কিন্তু ফটোশুট গুলো খুব দারুণ হয়েছিল। এখানে বাচ্চাগুলো আমাদেরকে মানে বলে বলে দিচ্ছিল, আন্টি এভাবে ফটো তোলো, আন্টি ওইভাবে ফটো তোলো, আমরা ওইভাবেই করাতে তো ফটোগুলো ওরা খুব সুন্দর আমাদেরকে তুলে দিয়েছে। এবং এখানে কিছুক্ষণ দাঁড়ানোর পরে তো সৌভিকরা একটু বেশি ভেতরে চলে গেছিল অন্য গোষ্ঠীর সাথে, তাকে ডাকাডাকি করে নিয়ে আসা হলো। হ্যাঁ। তো একটু জঙ্গলের ভিতরে একটু নিঝুম জায়গায় একটু বেশ ভয় ভয় লাগে, কারণ এখানে কোনো বড় ছেলে আমাদের সাথে আসেনি, কর্তামশাইরা ওখানে ভাত ফাত রান্না করছে, পকোড়া ফকোড়া হয়তো ভাজছে, এটাই আর কি। তো যা হয় আর কি, আমরা ভেবেছিলাম যে সবটা করে দিয়ে যাওয়ার পরে এইটুকু অন্তপক্ষে করতে পারবে, তো এসে দেখি শুধু ভাতটাই নামিয়েছে, তারপরে ফোনাফুনি করে আমাদেরকে ডেকে নিয়েছে। তো এসে আমি তাড়াতাড়ি করে পকোড়া ভাজতে লেগেছি, কেন এতক্ষণ ধরে ওরা সব কিছুই ওরা একা হাতে সামলেছে, আমি তো শুধু নেচে কুদেই গেছি। তো পকোড়া খেতেও ভালোবাসি, ভাজতেও ভালোবাসি, তাই এই দায়িত্বটা আমিই নিয়েছি যে পকোড়াগুলো আমি ভেজে দিচ্ছি, বাচ্চাগুলোকে খেতে বসিয়ে দে। তো ওদিকে বাচ্চাগুলো খাওয়া দাওয়া করে নিচ্ছে। তো মেনুতে ছিল ডাল, পকোড়া আর মাংস, আর হচ্ছে রসগোল্লা। এখানে কিছু ফটো যেগুলো আমার স্মৃতির ইউটিউবের ডায়েরির সাথে সাথে আপনাদের সামনেও শেয়ার করলাম। বাচ্চাগুলোই সব তুলেছে। তো ফটোগুলো যেটা হয় অর্ধেকটা অর্ধেকটা কেন এবার কেটে গেল জানি না, আমি তো খুব ভালো এডিটিং করতে পারি, তো তার জন্য ক্ষমা ঘেন্না করে দেবেন। তো এই টোটাল টিম আমরা গেছিলাম বনভোজনে। এবং অনেক অনেক ভালোবাসা, অনেক স্মৃতি, অনেক আনন্দ নিয়ে আমি মানে এই দিনটা আজকে খুব ভালো সুন্দর করে কেটেছে। তো বাচ্চাগুলোকে নিয়ে খুব ভালো ছিলাম। খাওয়ার শেষে এখানে দেখতেই পাচ্ছেন কত ভিড় হয়ে গেছে। হ্যাঁ, তো খাওয়ার শেষে এখানে বসে কিছু গল্প গুজব আড্ডা করার পরে এগুলো সব গুটিয়ে নিয়ে আমরা আবার রওনা দিয়েছি বাড়ির দিকে। তো আশা করি আপনাদের সকলেরও ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নমস্কার।